11:25 দেখো কটা বাজে, 11:25। এখন স্নান করে উঠলাম। এখন মারা ওষুধ খাচ্ছে আর বাবাকে দেখিয়ে দিচ্ছে, দাঁড়াও। বাবা ওষুধ খাচ্ছে এখন। আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার বাবার নিউ লুক। কালকে 2 ঘন্টার অক্লান্ত পরিশ্রম করে আমরা বাবাকে নিউ একটা লুক দিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো তো সবাই আমার বাবার গ্ল্যামারটা বেড়েছে কিনা দেখো, চিনতে পারছ? এই দেখো কেন চকচক করছে, গাড়িটা একদম চকচক। না থাক, ঠিক আছে, টাকটাও চকচক। ভালো লাগছে কি খারাপ লাগছে? আমার মানে কি প্যান 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 করছিল যে করার সময়, কি বলবো কেন করেছি এবার তোমাদের বলি। মাথায় আমি যখন বাড়ি থাকি তখন বাবাকে শ্যাম্পু সাবান সব কিছু মাখানো হয়, সব ঠিক আছে। এবার মায়ের পক্ষে তো সম্ভব না, মায়ের হাত এমনি ভাঙা, বাবার সঙ্গে মা পেরে ওঠে না। এবার মানে সব কিছুই তো করিয়ে দিতে হয়। সেই তোমরা এইটুকুনি এরকম ধরে তুমি নিয়ে যাবে, তুমি যদি 1 পা চলো বাবাও কিন্তু হাফ পা যাবে আর কি, মানে সে আর এগিয়ে পেরিয়ে চলে যাবে না, সেই রকম সবই করে দিতে হবে। তাই জন্য মা পেরে ওঠে না, তাই জন্য মা কী করে, শ্যাম্পু মাথার মধ্যে হয়তো দিয়ে দিল এতটা ঢেলে, কী করে বলো তো, জল ঢেলে চলে আসবে, মানে শ্যাম্পু এমনি ধুয়ে চলে আসবে, মানে শ্যাম্পু করবে না আর কি চুলে। এই করে করে মাথায় তো নোংরা ফোংরা জমে যাবে নাকি, তাই জন্য এই গরমের মধ্যে মা বললো যে এরকম করে দিতে, তাহলে মাথায় কষ্টটা কম হবে, চকচক থাকবে। তাহলে আমি এসেও কোনো সময় যদি মনে করি তাহলে এই ভিজা টিজা থাকার ব্যাপার নেই, চুল টুল এর মধ্যে আমি একটুখানি শ্যাম্পু নিয়ে ঘষে পরিষ্কার করে দিতে পারি। কালকে রাত্রির 1টার সময় স্নান করানো হয়েছে, দেখো পরিষ্কার করা হয়েছে। এই মুখে ঠুকে কত নোংরা ছিল সব পরিষ্কার করা হয়েছে, কান টান সব পরিষ্কার করেছে। এই যে আজকে আবার কি করেছে দেখো, মানে এইসব মানে মানুষকে নিয়ে থাকা যায় কত রিস্ক, সেটা যে থাকে, যার বাড়ির লোক থাকে সে মানে বুঝতে পারবে আর কি। এ দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখো ক্যামেরার সামনে একটুখানি আমাদের যেন ছাল ওঠে না, ছালটাকে তো মানুষের উল্টো দিকে করে তুলে দেবে, আমাদেরকে বললে কেউ না কেউ কেটে উড়িয়ে দেবে আর কি। ওটাকে কী করেছে, উল্টো দিকে তো টেনেছেই, এমন তার মাংস ছিঁড়ে নিয়ে এসছে যে সেখান দিয়ে রক্ত বেরিয়ে গেছে। সেই জায়গায় বিকেলে হয়েছে, কাউকে বলেনি। এখন আমি হাত দেখতে গিয়ে দেখছি যে রক্ত রয়েছে লাগা, জিজ্ঞেস করতে বলছে বিকেলে করেছে। তাহলে এইসব মানুষকে নিয়ে কি চলতে পারবে? চলতে পারবে না। সুস্থ স্বাভাবিক না, উনি সুস্থ, আমরা সবাই অসুস্থ, এটাই হলো বিষয়। যাই হোক, বলে কোনো লাভ নেই, এরকমভাবেই থেকে যাবে। যাই হোক, ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই চাই। কিন্তু উনি মনে করে উনি অসুস্থ, কিন্তু উনি অসুস্থ টসুস্থ কিছু নয়, মানে মানসিক অসুস্থ উনি, বুঝতে পারছো তোমরা সবাই দেখেই। যাই হোক, কত কিছু ব্যায়াম করতে বলা হয়, হাঁটতে বলা হয়, কিছুই উনি করবে না। আর না করতে করতে না হাত পা সব এইরকম হয়ে যাচ্ছে, মানে এইরকম সোজা আর থাকছে না সব কিছুই। এই যে গেঞ্জি পরিয়েছি আলগা গায়ে সারাদিন ঘুরে বেড়ায়, নাকি গেঞ্জি খুলতেও পারে না, পরতেও পারে না। এটা হতে পারে বলো তো? হাত যদি আমাদের এরকম সোজা থাকতে থাকতে, মানে আমরা এরকম করছি, হাতটা তো সোজা আছে, ওনার হাতটা এইরকম হয়ে যাচ্ছে, নাটগুলো তো টান ধরবে। এবার তো সেই তার জন্য ব্যায়াম করতে হবে, হাঁটাচলা করতে হবে। বললে কেউ মানে শুনবেই না, কেউ বললেই শুনবে না। মা কত পারবে নাকি সারাদিন? তাহলে আমাকে সারাদিন বাইরে বসতে হতো, আমার পেছনে যদি আমি করতে চাই। যাই হোক, এই সবই হয়ে গেল। এবার আমাদের এইসব চলতেই থাকবে। তা কেমন লাগছে অবশ্যই বলবে। দাড়ি ঠাড়ি সব কিছু একদম ফ্রেশ কাটা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, চকচকে হয়ে গেছে। এবার আমরা একটু গল্প গুজব করে তারপর শুতে যাব। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। বাবার এই লুকটা দেখিয়ে তুমি তোমরা খুশি হয়েছ? কমেন্ট করে জানাবে তো কেমন লাগছে আমার বাবাকে, তাহলে আমার বাবাও খুশি হবে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই এরকম ধরনের মানুষ বাড়িতে থাকলে তাদেরকে নিয়ে এরকমভাবেই চলতে হবে আমাদের। ভালো থেকো, এগিয়ে চলো। ওষুধ একদমই বন্ধ করা যাবে না, যতই ওনারা বলুক। তা আমারও বিষয় তাই হয়েছে, ইনি ওষুধ খেতে একদমই চান না, কিন্তু আমরা জোর করে ওষুধ খাওয়াই বলে এই পাশে চুপ করে বসে রয়েছে, না হলে অত্যাচার শুরু হয়ে যেত।
সে কি অত্যাচার সে যে নিয়ে থাকবে সে মাথার মধ্যে সে দুম দুম করে দেবে, দেয়ালের মধ্যে দুম 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 দেয়। তা কত তার হাতে শক্তি, বুঝতে পারছো? টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। গুড নাইট। বলো টাটা বলো।